আসসালামু আলাইকুম। এই তো আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। চিংড়ি মাছ ভুনা করব। এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে ছাদ থেকে মরিচ নিয়ে আসছি। মাশাআল্লাহ, এত মরিচ গাছের মধ্যে। সবুজ মরিচগুলি পেকে এরকম লাল হয়ে গেছে। মরিচ যেমন শেষই হচ্ছে না, আলহামদুলিল্লাহ তো মরিচ গাছে হয়েছে, মানে খাওয়া শেষ করতে পারতেছি না খেয়ে। তরকারি রান্না করে অনেক সময় গাছের সবগুলো মরিচ পেড়ে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখানে আমি মাছ ভুনা করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই তো তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমরা যতটুকু মাছ ভুনা করব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। ভালো করে লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিব, কিছুটা রসুনের পেস্ট দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে কিছু ধনের গুঁড়ো দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আবারও মশলাগুলোকে মিক্স করে নেব। পানি দিয়ে কিছুটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি সেই লাল সবুজ মরিচ দিয়ে দেব স্বাদ বাগানে। এখানে সেই চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি দিয়ে দেব। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব, দেখে কষিয়ে নিয়েছি ভালোভাবে। চিংড়ি মাছের সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। এই তো আমি এখানে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে পানিটাকে শুকিয়ে নেব। সবটুকু পানি শুকিয়ে ভুনা করে নেব, শুকনো শুকনো। পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেব।